হ্যালো গাইস, কি খবর? সবাই ভালো আছো নি? তোমরা? আমিও ভালো আছি। তোমরা আমার যারা এই ভিডিওটা দেখছো তারা একটু কষ্ট করে লাইক শেয়ার ফলো করে দাও। আর আজকে ভিডিওটা হয়েছে আমাদের কাস্টম গিল্ডের প্লেয়ারদের নিয়ে। কাস্টম একটা চ্যালেঞ্জ হয়েছে, যে জিতবো 500 ডায়মন্ড, বিআরের মতো আর কি। বিআরের মতো প্রথমবার রিভাইভের সুযোগ পাবে একবার মরার পর, তারপর থেকে আর রিভাইভার সুযোগ হবে না। অলরেডি ম্যাচ স্টার্ট হয়ে গেছে। এটা দেখতে পাচ্ছেন, দে আবির, দে সৌমিক, দে মৌ, দে মল্লিক, দে নিলয়, দে শান্ত, দে তুর্জয়, সব প্লেয়ারই মানে দে গ্যাংয়ের প্লেয়ার নিয়ে শুরু হয়ে গেছে আজকের এই ম্যাচটা। তো আমাদের এই ভিডিওটা যারা দেখতেছেন তারা কষ্ট করে লাইক শেয়ার ফলো করে পাশে থাকেন, ঠিক আছে? ওকে, তো দেখতে পাচ্ছি আমাদের টিটনের ল্যান্ডিংয়ে আমরা আছি বর্তমানে। দেখা যাক। দে টিটন কিন্তু ক্যাপ্টেনের নাম না, দে টিটন কিন্তু ক্যাপ্টেনে নেমে পড়লো। হ্যাঁ 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 হ্যাঁ, অর্ণব কিন্তু মিলে নেমে গেল। বাঁধনদা নামতেছে পিকের ঠিক সাইডে, স্বরূপ ভাই প্লান্টেশনে, পলাশ ভাই ফ্যাক্টরিতে, লিটু ভাইও ক্যাপ্টেনে। ঠিক লিটু ভাইয়ের সামনে টিটন ভাই দাঁড়িয়ে আছে। আবির ভাই নেমে গেল পিকের মধ্যে। গাইস, সৌমিক ভাই, রক ভাই সবাই সেফ জায়গায় ল্যান্ডিং করছে। কি হইব এই ম্যাচে? কে জিততে পারে বন্ধুরা? তোমরা কমেন্ট করে জানিয়ে দাও আমাদেরকে, কি বলো, তাই না? হ্যাঁ, ঠিক আছে। পলাশ ভাই ইমোট দিতে হয়, ওইটা কিন্তু ঠিক না। লিডারকে কখনো ইমোট মারা যায় না। ঠিক ঠিক। দেশ স্বরূপ ভাইয়ের সামনে ঠিক একটা প্লেয়ার আছে। আবির ভাই কি পারবে? আবির ভাই দেখতেছে চাই এই এলাকার মধ্যে কোনো পিকের মধ্যে কোনো প্লেয়ার আছে কি না না তা দেখতেছে। একটা ভাই কি সৌমিক ভাই এখনো সেফে আছেন। সব যার জায়গা থেকে সেফে ল্যান্ডিং করছেন আর কি, টিকে থাকার জন্য। দেখা যাক কি হয়। এই কাস্টমের গাড়িও চালানো নিষেধ। তারপর যে জিতবে সে 100 ডায়মন্ড পেয়ে যাবে। তা হইতাম আমার টিম জিতবো, আমি জানি। আমার লাগের যে কেউ একজন তো জিতে 100 ডায়মন্ড নিবে, স্বাভাবিক। ভালো খেলতে হইব তার অনেক। সবাই কিন্তু সেফ জায়গায় নামছে। যারা শেষ জন্য অনেক কিন্তু হাড্ডাহাড্ডি একটা ম্যাচ হইব, যেটা আমি বুঝতে পারতাম মোহনই দেখিয়া। তো স্বরূপ ভাইয়ের সামনে একটা প্লেয়ার, স্বরূপ ভাইয়ের M10-এর যাতা, M18-এর যাতা ও অসাধারণ। স্বরূপ ভাই কি পারবে? স্বরূপ ভাই কি পারবে আউট করতে? ও স্বরূপ ভাই রককে খেয়ে দিল, আর নিলয় ভাই তুর্যকে ভরে দিল। গাইস, এখনো 15 জনের লাইভ। তো ওরা রিভাইভ পাবে, একবার রিভাইভ পাবে। পুরো ফুল র্যাঙ্ক ম্যাচের মতো ম্যাচটা হবে। ওরা একবার রিভাইভ পাবে। হ্যাঁ, অলরেডি রিভাইভ পেয়ে গেছে রক ভাই আর তুর্জয় ভাই অলরেডি রিভাইভ পেয়ে গেছে। দেখা যাক, একবার মরে গেছে তো। নিলয় ভাইয়ের একটা কিল, বাহ। মৌ দিদি আছেন মৌ দিদি ঠিক রিম নেমে ভিলেজে ঠিক কাভারেই আছেন। আবির ভাই পিকের মধ্যে লুট করতেছেন। ওনার লুটের শেষই হয় না, ঠিক আছে? আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা একটু কষ্ট করে লাইক শেয়ার ফলো করে দিয়ে দাও। তো দেখতে আছেন রক ভাই, সৌমিক ভাই এখনো খাবার নিয়ে বসে আছেন। মল্লিক ভাই জায়গায় রক ভাই, সৌমিক ভাই খুব কাছাকাছি আছেন। কে জিতবে গাইস? তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও কে জিতবে। ধ্রুব ভাই মার্শাল একটি এক কোনায় বসে আছেন। লিটু ভাইও ক্যাপ্টেনের সাইডে বসে আছেন এক ঘরের মধ্যে। তুর্জয় ভাই কিন্তু, রে বাবা রে, তুর্জয় ভাই কিন্তু টাওয়ারের উপর উঠে বসে আছে বন্ধুরা। বাহ, তুর্জয় ভাই ইমোট দিতেছে, বাহ। সাবাস তুর্জয় ভাই, তুমি পারবে। ধ্রুব ভাই কিন্তু চিপা থেকে বের হয়ে আসলো বন্ধুরা। এনিমির ভাই চিপাতে ছিল, বাদ দেন। কি একটা জিনিস, সৌমিক ভাইয়ের সামনে মেবি একটা প্লেয়ার, ঠিক আছে? সৌমিক ভাইয়ের সামনে মল্লিক ভাই। দেখা যাক এখানে কি একটা ফাইট হয় নাকি। দেখা যাক। মল্লিক ভাই সৌমিক ভাই পজিশন নিয়ে বসে আছেন। দেখা যাক মল্লিক ভাইকে কি মারতে পারেন কি না। ও মাই
মাই গড, অলরেডি দে পলাশ শেষ হয়ে গেছে। 2 জন অলরেডি শেষ, 17 জনের মধ্যে আরো 15 জন বাকি রয়েছে। মৌ দিদি কি পারবেন, কি বলেন আপনারা? সব ছেলেদের মধ্যে একজনই দিদি আমাদের গেম খেলতেছেন, দে মৌ, ওয়ান অ্যান্ড অনলি। ও গাইস, মল্লিক ভাই আর সৌমিক ভাইয়ের সামনাসামনি ফাইট হইল না, 2 জন কিন্তু ব্যাকআপে চলে গেলেন। ওরে বাবা রে, ড্যানিয়েল ভাইয়ের সামনে প্লেয়ার, ড্যানিয়েল ভাইয়ের সামনে ড্যানিয়েল ভাইয়ের সামনে রক, কে জিতবে? ও মাই গড, ওই 2বারই নিলয় ভাই রক ভাইকে মেরে দিল। আহারে কষ্ট, যেই লাউ সেই কদু। তো সমস্যা নেই, এখনো কিন্তু অনেকেই সেফ জায়গা থেকে কে জিতবে আসলে আপনারা বলেন। এখনো 14 জনের লাইভ, কি হয় ম্যাচটা দেখতে থাকুন। আমরা দেখতে আছি, আমরা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে করে একটু শর্ট করে ফেলছি, ঠিক আছে? দেশ স্বরূপ ভাই কিন্তু সৌমিক ভাইকে মেরে দিল, দেশ শান্ত ভাইকে মেরে দিল, কিন্তু তোমরা তো অবশ্যই দেখতে পাইছো। তারপরে মৌদিদি কিন্তু স্টিল এখন ক্লক টাওয়ারে আছেন। মল্লিক ভাই ব্যাকআপ নিয়ে আছেন যে কোন সময় প্লেয়ার আসলে আক্রমণ করবেন। ঠিক বাঁধন ভাইয়ের সামনে কিন্তু বাঁধন ভাইয়ের সামনে টিটন ভাই প্লেয়ারটি, দেখা যাক বাঁধন ভাই আর টিটন ভাইয়ের মধ্যে কে জিতে। বাঁধন ভাই যে ওই জায়গা থেকে সেফ জায়গায় চলে গেলেন যাতে ফাইটটা একটু পরে করবেন, তাই টিটন ভাই কিন্তু খুঁজে পাচ্ছেন না বাঁধন ভাইকে। ঠিক স্বরূপ ভাইয়ের সামনে কোন প্লেয়ার? স্বরূপ ভাই, ও মাই গড, দুর্জয় ভাই কিন্তু এখনো ইমোট দিতেছেন পিকের সাথে, ফ্যাক্টরির সাথে, এটা কিন্তু ঠিক না। শাওন ভাইয়ের সামনে ঠিক স্বরূপ ভাই, শাওন ভাই আর স্বরূপ ভাইয়ের মধ্যে কে জিতবে? শাওন ভাই স্বরূপ ভাই কে জিতবে? ট্যাগিংয়ের কে জিতবে? খুব দুর্দান্ত একটা মাইট চলতেছে। ও স্বরূপ ভাই শাওন ভাই কিন্তু অলরেডি ওয়াইপ আউট করে দিল, শেষ, টিম থেকেই বের করে দিল, লাত্তি মেরে ম্যাচ থেকেই বের করে দিল। সমস্যা নাই বন্ধুরা, আপনারা যদি আমাদের গিল্ডে এসে এভাবে খেলতে চান তাইলে আমাদের গিল্ডে আসতে পারেন। প্রতি শুক্রবারে মনে করেন গিভওয়ে হবে, জিতলেই পেয়ে যাচ্ছেন মান্থলি, উইকলি, সেকেন্ড পুরস্কার উইকলি, তারপর থার্ড পুরস্কার হচ্ছে আপনার 100 ডায়মন্ড, ফার্স্ট পুরস্কার মান্থলি। যদি আপনারা আসতেছেন আমাদের গিল্ডে তাইলে আসতে পারেন, আপনাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো। অবশ্যই আসলে নাম চেঞ্জ করতেই হবে, মাস্ট বি। কিছু পেতে হলে কিছু দিতে হয়, আর ভালো গেম প্লে করে অবশ্যই মান্থলি তারপর উইকলি 100 ডায়মন্ড জেতার সুযোগ রয়েছে। ভালো খেলতে পারলে নিতে পারবেন, ফেরা নাই। তো আমাদের গিল্ডে এখনো যারা নাই, কিন্তু টিটন ভাই কিন্তু আরেকজনকে মেরে দিল, ঠিক সৌমিক ভাইকে মেরে দিল টিটন ভাই। সৌমিক এখনো স্টিল দে স্বরূপ, দে বাঁধন, দে অর্ণব, প্রাঙ্গণ, টিটন, ওরা ভাই বেঁচে আছে এখনো। দেখা যায় ওদের মধ্যে কে বুইয়া নেয় ম্যাচটা। তো মৌর সামনে দে মল্লিক, কে জিতবে? মৌ দিদির সামনে দে মল্লিক ভাই। এখন একটা বিরাট ফাটাফাটি হইব, সমস্যা নাই, দেখা যাক মৌ দিদি না মল্লিক দিদি কে কাকে মারতে পারে, দেখা যাক। সরি মল্লিক ভাই, সরি মল্লিক দিদি বলতে ফেলেছি, সরি ভাইয়া। দে মৌ দিদির সামনে মল্লিক ভাই কে মারতে পারবে? মল্লিক ভাইয়ের চান্স মিস হয়ে গেছে। সমস্যা নাই, ওদের একটা ফাইট দেখবো আমরা এখন। মৌ দিদি কিন্তু কাবার নিয়ে বসে আছেন এইমাত্র। মল্লিক ভাই কিন্তু মৌ দিদির লোকেশন যায় না, কিন্তু মৌ দিদি কিন্তু স্টিল কাবার নিয়ে বসে আছেন। মল্লিক ভাই এখনও ছাদের উপরে, বিল্ডিংয়ের ভিতরে, কি হবে দেখা যাক। মল্লিক ভাই কি পারবে মৌ দিদিকে ওয়েপ আউট করতে, না মৌ দিদি পারবে মল্লিক ভাইকে ওয়েপ আউট করতে? কোনটা হবে দেখা যাক। এখন এই ফাইট লাগবে আশাবাদী, যা বুঝতে পারতেছি। ওরে মল্লিক ভাইকে ড্যামেজ দিয়ে দিল মৌ দিদি। আরে মৌ দিদি নাইস, সেরা মৌ দিদি সেরা, অস্থির একটা মাইট ছিল এই জায়গায়।
সমস্যা নাই। আমরা আরেকজন আবির ভাইয়ের নেট নাই, ঠিক নেটে সব প্রবলেম করতেছে, আমরা বুঝতে পারতেছি। আবির ভাই, স্বরূপ ভাই, তারপর বাঁধন ভাই এখনও স্টিল বেঁচে আছে, টিটন ভাই এখনও বেঁচে আছে, সমস্যা নেই, দেখা যাক ওদের মধ্যে কে বুয়া নেয়। কিন্তু আবির ভাই স্বরূপ ভাইকে মেরে দিল, পিছনে থার্ড পার্টি করে দিল বন্ধুরা। এটা আসলে মেনে নিতে পারছি না। এখনও স্টিল 5 জন বেঁচে আছে, টিটন, অর্ণব, বাদন, তারপর মৌদিদি, তারপর আবির ভাই। কে বুয়া নিবে এই 5 জনের ভিতর থেকে? আপনারা অবশ্যই যারা যারা এই ভিডিওটা ফুল দেখতেছেন তারা একটু কষ্ট করে লাইক শেয়ার ফলো করে দিয়ে দিয়েন, ঠিক আছে? টিটন ভাইয়ের সামনে আবির ভাই, বাদন ভাই কিন্তু এখনও একটু সেফ জায়গা থেকে খেলতেছে, পারফরমেন্স ভালো করতেছেন, বাট মৌদিদির সামনে প্লেয়ার। আবির ভাই কিন্তু অলরেডি ড্যামেজ খেয়ে গেছেন। অর্ণব ভাই, বাদন ভাই, কে জিতবে ওই 5 জনের মধ্যে থেকে কে জিতবে? মৌদিদি কিন্তু টিটন ভাইকে অলরেডি অনেক ড্যামেজ দিয়ে দিছে। মৌদিদি কি পারবে টিটনকে ওয়াইপ আউট করতে? দেখা যাক। ও মাই গড, টিটন অলরেডি মৌদিদিকে মেরে দিল। অলরেডি আর 4 জন আছে, অর্ণব, বাদন, টিটন, তারপর আবির। কে নিবে এই আমাদের এই মঞ্চ থেকে বুয়া? এই ডে গ্যাংয়ের ফার্স্ট কাস্টম ম্যাচে কে বুয়া নিবে আর কে পাবে 100 ডায়মন্ড? ঠিক আমরা দেখতে পাচ্ছি আবির ভাই অলরেডি ড্যামেজ খেয়ে আছেন, সমস্যা নাই, প্যারা নাই। ঠিক নিচে রয়েছেন অর্ণব ভাই, উপরে বাদন ভাই আর টিটন ভাই অলরেডি সার্ভাইভ করতেছেন, কিন্তু বাদন ভাইয়ের সামনে টিটন ভাই, ও নো, টিটন ভাই কিন্তু বাদন ভাইকে মেরে দিল, শেষ। অলরেডি 3 জন, টিটন, অর্ণব, লিটু। অর্ণব ভাই কিন্তু 2 জনের মাঝখানে পড়ে গেছে। অর্ণব ভাই কি পারবে এই 2 জনের মাঝখান থেকে বইয়া নিতে? কিন্তু অর্ণব ভাইয়ের অবস্থা বেশি ভালো না, চারদিক থেকে আক্রমণ হইতেছে। আবির ভাই আর টিটন ভাই অর্ণব ভাইকে তো আস্থাই রাখতেছে না, খেয়ে ফেলতেছে। কি হবে? ইয়া লা, আবির ভাই, অর্ণব ভাই কিন্তু অবস্থা মারাত্মক খারাপ। উনি একের পর একে গ্লু বসিয়ে যাচ্ছে কিন্তু পারছে না, কি হবে? কিন্তু শেষমেশ আবির ভাই কিন্তু অর্ণব ভাইকে মেরে দিল। কিন্তু এখন মজার বিষয়, দেখা যাক আবির ভাই না টিটন ভাই বুয়া নেবে, ওইটা কিন্তু আপনারা পুরো ভিডিওটা দেখো কে বুয়া নেই ওদের মধ্যে থেকে। টিটন ভাই কিন্তু রাশ করতেছেন, কিন্তু টিটন ভাইয়ের কিন্তু ক্যারেক্টার অফ করে দিলেন। আবির ভাই কি পারবেন? আমার মনে হয় তো টিটন ভাই জিতে নেবেন, কিন্তু না, অলরেডি ভাই কিন্তু টিটন ভাইকে হেডশট মেরে উড়িয়ে দিলেন ম্যাচ থেকে। আবির ভাই জিতে গেলেন 100 ডায়মন্ড। তো এই ভিডিওটা এখান থেকে যারা যারা দেখছো, সম্পূর্ণ ভিডিও যারা যারা দেখছো তারা অবশ্যই কষ্ট করে লাইক শেয়ার ফলো করো। আর দেখতেই পারছো আবির ভাই 3টা কিল করে টিটন ভাই 3টা কিল করে, তারপরেও টিটন ভাই কিন্তু আবির ভাইকে মারতে পারলো না, তাই 100 ডায়মন্ড।